হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। সূরা মাইদার 3 নম্বর আয়াতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপর মৃত জিনিস এবং রক্তকে আমি হারাম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে মুসলমানদের জন্য মৃত জিনিসকে এবং রক্তকে হারাম করেছেন। তারপর আশ্চর্যজনক হলো সত্য যে মুসলমান কলিজা খায়, মুসলমান প্লীহা খায়, কিন্তু কলিজা এবং প্লীহা রক্তের টুকরা। মুসলমান মরা মাছ খায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আমি তোমাদের জন্য মরা জিনিসকে হারাম করেছি। যারা শুধু কোরআন মানতে চান তাদের মরা মাছ খাওয়ার কোনো সুযোগ নাই, তাদের কলিজা খাওয়ার কোনো সুযোগ নাই। কেননা দারাকুতনির 4794 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিল্লা লানা মাইতাতান, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মৃত জিনিসকে হালাল করেছেন, একটি হচ্ছে মরা মাছ আর একটি হচ্ছে মরা টিড্ডি। আরব অঞ্চলে এই প্রাণী পাওয়া যায়, মরা টিড্ডি। ওয়া উহিল্লা লানা দামান, আর আমাদের জন্য দুইটি রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, একটি হচ্ছে কলিজা আর একটি হচ্ছে প্লীহা, আল কাবিদ ওয়াত তুহাল। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, হাদিসকে মানতে চায় না, তাদের মরা মাছ খাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 11 নম্বর আয়াতে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়। জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে, কোন সালাতের জন্য? ফজরের সালাতের জন্য, যোহরের সালাতের জন্য, আসরের সালাতের জন্য আহ্বান করা হবে। কি বলে আহ্বান করা হবে? আরবি ভাষায় তাআল তাআল বলার মাধ্যমে আহ্বান করা হবে, না আল্লাহু আকবার বলার মাধ্যমে আহ্বান করা হবে? এই আয়াতকে আপনি আপনার জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন রাসূলের হাদিস ছাড়া? শুধু তাই নয়, পুরো 5 ওয়াক্ত সালাত আপনি রাসূলের হাদিস ছাড়া কিভাবে আপনার জীবনে বাস্তবায়ন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, একটি মসজিদ যাকে স্থাপিত করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে তাকওয়ার উপর। এই মসজিদ কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দেন এই মসজিদ কোনটা। আপনি কিভাবে নির্বাচন করবেন যে এই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3099 নম্বর হাদিসে বলছেন, ইন্না হাযা লা মাসজিদি হাযা, ওই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ হচ্ছে আমার এই মসজিদে নববী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2য় পারার 7ম পৃষ্ঠায় রমজান সম্পর্কিত আয়াতগুলোর মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখা থেকে পৃথক না হয়। এই আয়াতের আপনি বাস্তবতা এবং ব্যাখ্যা কি বুঝবেন? সাহাবী আদি ইবনে হাতিম বলছেন যে যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন আমি একটা কালো সুতার একটা সাদা সুতা আমার বালিশের নিচে রাখলাম, তারপরে অপেক্ষা করতে থাকলাম পার্থক্য করার জন্য, পার্থক্য করতে পারলাম না। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে যখন আমি এই কথা জানালাম তখন রাসূল বলছেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, রাতের অন্ধকার আর দিনের স্বচ্ছতা। এই আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিস ছাড়া আপনি কিভাবে করবেন? 2351 নম্বর হাদিসে, আবু দাউদের 2351 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। শুধু তাই নয়, মুসলিম সমাজের একটি পূর্ণ অংশ রয়েছে, মানুষের মৃত্যুর পর থেকে কবরে প্রবেশ করানো পর্যন্ত এই পূর্ণ অংশের বিষয়ে পবিত্র কোরআনে কোথাও কিছু বলা নাই। জানাজার সালাত কিভাবে হবে, কিভাবে দাফন কাফন হবে, কিভাবে গোসল হবে, কিভাবে কবরে নামাবেন, এই পূর্ণ অংশের বিষয়ে পবিত্র কোরআনে কোথাও নাই। তাহলে আপনি যারা হাদিসকে অস্বীকার করেন, তাদের লাশ মারা গেলে, লোকজন মারা গেলে আপনি কিভাবে তাকে দাফন কাফন করবেন? সম্মানিত উপস্থিতি, হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। হাদিস আপনাকে মানতেই হবে। হাদিস হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 17 থেকে 19 নম্বর আয়াতে যথাযথ কণ্ঠে বলেছেন, কোরআন এক জিনিস আর কোরআনের ব্যাখ্যা আরেক জিনিস। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার উপর কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া দায়িত্ব। আমি শুধু কোরআন মুহাম্মদের উপর অবতীর্ণ করিনি, বরং কোরআনের ব্যাখ্যাও তাকে বুঝিয়ে দিয়েছি। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদের মাঝে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি যে রাসূল তোমাদেরকে শিখিয়ে দিবেন কি? আল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব এবং হিকমা। আল্লাহর কিতাব কোরআন তো আমাদের মাঝে আছে, কিন্তু সেই হিকমা কোথায়? পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদের উপর যে দায়িত্ব দিলেন যে তুমি হিকমা মানুষকে শিখিয়ে দিবে, এই হিকমা কোথায়? এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন মুসনাদে আহমদের 17174 নম্বর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নী উতিতুল কিতাবা মিসলাহু মাআহু, সাবধান, আমি শুধু কোরআন নিয়ে আসিনি, মিসলাহু মাআহু, বরং কোরআনের সাথে অনুরূপ আরো একটি জিনিস নিয়ে এসেছি। রাসূলের পূর্ণ জীবন এবং পূর্ণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে কোরআন ছাড়া অনুরূপ যে জিনিসটি রাসূল নিয়ে এসেছিলেন সেটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার ক্ষেত্রে রাসূলের হাদিস সংকলন সংক্রান্ত কিছু অভিযোগ যা আহলে কোরআন বা রাসূলের হাদিসকে যারা অস্বীকার করে তারা পেশ করে থাকে এবং আমাদের অন্তরেও কাজ করে। এই অভিযোগগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগ হচ্ছে যে কোরআনকে যেভাবে লিখিত আকারে সংরক্ষিত করা হলো, রাসূলের হাদিসকে কেন সেইভাবে লিখিত আকারে সংরক্ষণ করা হলো না? এই প্রশ্নটা একটা উদ্ভট এবং ভিত্তিহীন প্রশ্ন। পবিত্র কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করা হয়নি। পবিত্র কোরআন এবং হাদিস উভয়েরই সংরক্ষণের মূল ভিত্তি হচ্ছে সাহাবায়ে কেরামের স্মৃতি শক্তি, সাহাবায়ে কেরামের মুখস্থ শক্তি। যদি কোরআন সংরক্ষণের মূল ভিত্তি লিখিত হতো, লিখিত রূপ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার কাছে কেন কোরআনের একটা লিখিত কপি ছিল না? আর কোন সাহাবীর কাছে কেন কোরআনের লিখিত কপি ছিল না? কারো কাছে 1 আয়াত, কারো কাছে 2 আয়াত, কারো কাছে একটা সূরা, এইভাবে কেন ছিল? এগুলো ছিল তারা ওই আয়াত এবং সূরা মুখস্থ করবে, একজনের কাছ থেকে মুখস্থ করা হলে তারা আরেকজনকে দিয়ে দিবে, এই জন্য ছিল। ইয়ারবের যুদ্ধে যখন 70-এর অধিক হাফেজ মারা গেল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করলেন যে কোরআন দুনিয়া থেকে উঠে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এতদিন টিকে ছিল হাফেজদের স্মৃতি শক্তির উপর ভিত্তি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে যখন কোরআন জমা করা হলো তখন ওই জমা করা কোরআন হাফেজদের মুখস্থ শক্তির সাথে মিলিয়ে দেখা হলো। কেন হাফেজদের মুখস্থ শক্তির সাথে মিলিয়ে দেখা হলো? মিলিয়ে দেখার পর দেখা যাচ্ছে হাফেজদের স্মৃতি শক্তিতে সূরা তাওবার 2টি আয়াত আছে, কিন্তু লিখিত রূপে আর 2টি আয়াত নাই। তখন খুঁজতে থাকা হলো আর 2টি আয়াত কোথায়, পরে একজন সাহাবীর কাছে পাওয়া গেল। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এতদিন পর্যন্ত টিকে ছিল সাহাবীদের স্মৃতি শক্তির উপর ভিত্তি করে, এবং আজও পর্যন্ত পবিত্র কোরআন দুনিয়ার বুকে টিকে
শক্তি আছে হাফেজে কোরআনদের মুখস্থ শক্তি এবং স্মৃতিশক্তির উপর ভিত্তি করে। সুতরাং এই উদ্ভট প্রশ্ন যে কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করা হয়েছে, হাদিসকে করা হয়নি, এই প্রশ্নটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোরআন সংরক্ষণ করা হয়েছে মুখস্থ শক্তির মাধ্যমে, কোরআনও সংরক্ষিত হয়েছে মুখস্থ শক্তির মাধ্যমে, হাদিসও সংরক্ষিত হয়েছে মুখস্থ শক্তির মাধ্যমে। পরবর্তীতে কোরআন লিখিত হয়েছে আবু বকরের জামানায়, আর হাদিস লিখিত হওয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায়। সম্মানিত উপস্থিতি, তারপরে তারা দ্বিতীয় যে প্রশ্নটা করে যে মানলাম কোরআন মুখস্থ শক্তির উপর ভিত্তি করে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু খোলাফায়ে রাশিদিন কেন শুধু কোরআন জমা করলেন, হাদিস কেন জমা করলেন না? এই প্রশ্নের জবাব আমার এবং আপনার বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। আপনার পিতাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত শ্রদ্ধা করেন। আপনার পিতা যেদিন মারা গেল, আপনার পিতা জীবিত থাকা অবস্থায় তার নিজের ছোট জীবনের কাহিনী বলতেন, আর আপনার পিতার একজন গুরু ছিল, একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিল, ওই শিক্ষকের কাহিনী আপনার পিতা আপনার সামনে বলতেন। আপনার পিতা মারা যাওয়ার পর আপনি আপনার পিতার জীবনের ঘটনাগুলো নিয়ে আলোচনা করবেন, জীবনের ঘটনাগুলো নিয়ে পর্যালোচনা করবেন। আপনার পিতার ওই ভালোবাসার শিক্ষকের কথা খুব কমই স্মরণ করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে এতই ভালোবাসতেন যে খোলাফায়ে রাশিদিন যদি সাহাবীদেরকে চাপ দিতেন যে তোমরা হাদিস জমা করো, তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত আগ্রহ এবং উৎসাহের সাথে হাদিস জমা করতেন। এবং হাদিস জমা হওয়ার পর প্রত্যেক সাহাবী তার যে হাদিস মুখস্থ নাই, ওই হাদিস মুখস্থ করার জন্য, কেননা মুহাম্মাদের প্রতি তাদের রয়েছে অগাধ ভালোবাসা, ওই হাদিস মুখস্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেন। তখন তাদের অজান্তিক কোরআন অবহেলিত হয়ে যেত। যদি খোলাফায়ে রাশিদিন কোরআনকেও মুখস্থ করার জন্য এবং কোরআনের শিক্ষা চালু করার জন্য চাপ দিতেন, তাহলে কোরআন এবং হাদিস মিলিত হওয়ার, ইখতিলাত হওয়ার আশঙ্কা ছিল। যে ইখতিলাত পূর্ববর্তী উম্মতের হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে, এই আশঙ্কা ছিল। তাই তো খোলাফায়ে রাশিদিন শুধু কোরআন জমা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নেওয়ার পরেও হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে এই জন্যই ফিরে এসেছিলেন যে কোরআন এবং হাদিস একসাথে মিশ্রিত হয়ে যেতে পারে। কোরআন যখন মানুষের জেহেনে, মানুষের ব্রেনে আলাদাভাবে বসে গেল, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিসকে আলাদাভাবে জমা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই পর্যায়ে আরো একটি প্রশ্ন দেখা দিতে পারে যে কোরআন তো সাহাবারা জীবিত থাকতেই খোলাফায়ে রাশিদিন জমা করেছেন, আর হাদিস সংকলন করা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে প্রায় 100 হিজরির দিকে, তাহলে কিভাবে আমি এবং আপনি বুঝবো যে হাদিসগুলি রাসূলের মুখ নিঃসৃত বাণী? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের জবাব অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 100 হিজরিতে আনুষ্ঠানিকভাবে লেখা শুরু হয়েছে, কিন্তু রাসূলের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস লিখতেন। আবু দাউদের 3646 নম্বর হাদিস বলুন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রত্যেক ওই বিষয় লিপিবদ্ধ করতাম যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতাম। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমাকে নিষেধ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বিষয় লেখো না, কারণ মুহাম্মদ বাশার ইয়াতাকাল্লামু ফিল গাযাবি ওয়ার রিদা। মুহাম্মদ রাগের মাথায় কথা বলে, মুহাম্মদ সন্তুষ্টির মধ্যে কথা বলে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, মুহাম্মদের সকল কথা তুমি লিপিবদ্ধ করো না। আব্দুল্লাহ বিন আমর বলেন, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের হাদিস লেখা বন্ধ করে দিলাম এবং রাসূলকে এই ঘটনা রাসূলের সামনে পেশ করলাম। যখন রাসূলের সামনে পেশ করলাম, তখন রাসূল আউমা আবিউসবুহি ইলা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বলছেন, আব্দুল্লাহ বিন আমর, এই যে উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লেখো, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিন হাদা, এই মুখ থেকে বের হয় না ইল্লা হক, এই মুখ থেকে, এই জিহ্বা থেকে, এই ছোটের মধ্যে থেকে, মুহাম্মদের এই জিহ্বা এবং জবান থেকে হক সত্য ছাড়া আর কিছুই বের হয় না। ফাকতুব, অতএব তুমি লেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারীর কিতাবুল ইলমে যে মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী নাই যে আমার চাইতে বেশি হাদিস জানে ইল্লা আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর ব্যতীত। কারণ আব্দুল্লাহ বিন আমর কানা ইয়াকতুবু, সে হাদিস লিখতো, ওয়া আনা লা আকতুবু, আর আমি আবু হুরায়রা হাদিস লিখতাম না, আমি মুখস্থ করতাম। সম্মানিত উপস্থিতি, এই দুটি হাদিস এছাড়াও আরো দলিল নিতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাকাতের যে হুকুম আহকাম, কয়টা উঠ হলে কয়টা যাকাত দেওয়া লাগবে, কত টাকা হলে কত টাকা যাকাত দেওয়া লাগবে, এই লিখিত রূপ ছিল, তিনি লিখিতভাবে সকল গভর্নরের কাছে পাঠিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়াত এবং কিসাসের হুকুম লিপিবদ্ধ ছিল, এবং আরো অনেক এবং বহু প্রমাণ পাওয়া যায় যে সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হাদিস লিপিবদ্ধ করতেন। তারপরে দ্বিতীয় যেটা কথা, যে আমলের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসকে সবচাইতে বেশি সংরক্ষণ করেছেন। কিভাবে? অত্যন্ত মনোযোগ দিয়ে উদাহরণটা শুনুন। একজন ইঞ্জিনিয়ার যখন একটা বাড়ি তৈরি করে, তখন তার প্ল্যান, ডেমোচিত্র তৈরি করে। ওই প্ল্যানের উপর ভিত্তি করে যখন বাড়িটা তৈরি হয়ে যায়, বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর যদি প্ল্যান নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তী যুগে ওই বাড়ি দেখে হাজারবার ওই প্ল্যান তৈরি করতে পারবে যে কোনো ইঞ্জিনিয়ার। যদি প্ল্যানের উপর ভিত্তি করে বাড়ি তৈরি হয়ে যায়, তাহলে ওই প্ল্যান নষ্ট হোক তাতে যায় আসে না, কিন্তু ওই বিল্ডিং দেখে, ওই বাড়ি দেখে পরবর্তীতে হাজারো বার প্ল্যান তৈরি করা যাবে। রাসূলের হাদিস ছিল ইসলামী মুসলিম সমাজের প্ল্যানের, আল্লাহ প্রদত্ত প্ল্যানের চিত্র। সেই চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে বাস্তবায়ন করে গেছেন, এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সময় এই প্ল্যান পুরো সমাজে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে এসেছে, এবং তারপরে সাহাবীদের জীবনে পালিত হয়ে এসেছে। সুতরাং সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জীবিত করে রেখেছেন। জীবিত করার মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূলের হাদিসকে সংরক্ষণ করার সবচাইতে বড় কাজটি করেছেন। সুতরাং হাদিস সাহাবায়ে কেরামের আমল দেখে এবং রাষ্ট্রীয় পরিচালনা নীতি দেখে নতুন করে হাদিস লিপিবদ্ধ করা যেত, যে রাসূল এটা করতেন, রাসূল এটা বলতেন। সুতরাং 100 হিজরির দিকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আনুষ্ঠানিকভাবে যে হাদিস সংকলনের যাত্রা করেছিলেন, সেই সকল হাদিস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই।
সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এটা তাদের উদ্দেশ্যে যারা হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতেই চায় না। এবার আসি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে শুধু মুতাওয়াতির অধিক সংখ্যক রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে মানে, খাবরে ওয়াহিদ একজন রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে মানে না। এই জাতীয় লোকের সংখ্যায় সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেক 90% আলেম ওলামা তাদের মুখে শুনবেন খাবরে ওয়াহিদ যদি কিয়াস বিবেকের বিরোধী হয় তাহলে গ্রহণ করা যাবে না। আশ্চর্যজনক হলেও সত্য যে এটা অত্যন্ত ভ্রান্ত এবং হাদিস অস্বীকার করার প্রথম ধাপ। হাদিস অস্বীকার করার প্রথম ধাপ হচ্ছে খাবরে ওয়াহিদকে অস্বীকার করা। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 20 নম্বর আয়াতে বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছেন যে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনা, মুসার নিকটে মদিনা শহর থেকে একজন লোক আসলো, এসে মুসাকে বলল, হে মুসা, ইন্নাল মালায়া ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নিশ্চয় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা আপনাকে হত্যা করার চক্রান্ত করেছে, আপনি এখান থেকে পালিয়ে যান, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আপনি শহর ছেড়ে চলে যান, আমি আপনাকে উপদেশ দান করছি। মুসা আলাইহিস সালাম একজনের খবরের উপর ভিত্তি করে সেই দিন শহর ছেড়ে পালিয়ে গেছিলেন। কোরআন সেই একজনের খবরের ভিত্তিকে বর্ণনা করার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে। শুধু তাই নয়, সূরা নামলের 22 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় বলছে যে জিতুকা মিন নাবাইম বিসাবাইম মুবিন, হুদহুদ পাখি বলছে আমি আপনার নিকটে সাবা গোত্রের সংবাদ নিয়ে এসেছি। একজন মানুষ তো দূরে থাক, একজন পাখির কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করছেন। বিশ্বাস করার পর ওই সাবা গোত্রের উপর তিনি হামলা করার জন্য এগিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের নিকটে কোনো ফাসিক খবর নিয়ে আসে তখন তোমরা তা যাচাই বাছাই করো। আল্লাহ বলেননি যে যখন তোমাদের নিকটে একজন ব্যক্তি খবর নিয়ে আসে তখন তোমরা যাচাই বাছাই করো। আল্লাহ একথা বলেননি। আল্লাহ বলেননি যে যখন তোমাদের নিকটে অধিকাংশ মানুষ খবর নিয়ে আসবে তখন তা বিশ্বাস করো। আল্লাহ বলেছেন যদি ফাসিক খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করো। তাহলে বোঝা যাচ্ছে সংবাদ যাচাই বাছাই করা এবং সংবাদের সত্য মিথ্যা আধিক্যের উপর নির্ভর করে না, বরং মানুষের ন্যায় পরায়ণ হওয়া, মানুষের সৎ হওয়া আর মানুষের অসৎ হওয়ার উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরাম খাবরে ওয়াহিদ মানতেন, তার দলিল নিন। সাহাবা ইকরামের পক্ষ থেকে নাসাঈর 745 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাইনান নাস ফি মসজিদে কুবা, মানুষ মসজিদে কুবাতে ফজরের সালাত আদায় করছিল, ফাজাআহুম আতিন, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো আর ঘোষণা করলো ফজরের সালাত চলছে, ইমামতি চলছে, কিরাত চলছে, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআন অবতীর্ণে এই হুকুম আসছে যে ফাস্তাকবিলুল কাবা, তোমরা তোমাদের কিবলাকে বাইতুল মাকদেসের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে করে দেওয়া হয়েছে। যখন এই সংবাদ ওই মসজিদে সালাত আদায়রত মানুষ শুনলো, ফাস্তাদারু ইলাল কাবা, সালাতের মধ্যেই তারা কাবা শরীফের দিকে ঘুরে গেল। একজন ব্যক্তির খবরের উপর ভিত্তি করে সেই দিন সাহাবা ইকরাম রাসূলের হাদিসকে অনুসরণ করেছিলেন। আর একটা ঘটনা শুনুন, বুখারীর 7253 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, কুনতু আসকিল খামারা, আমি শরাব বা মদ পান করাচ্ছিলাম আবু তালহা আল আনসারী, উবাই বিন কাব এবং আবু উবাইদা ইবনুল জাররাহ, এই তিনজন মহান সাহাবীকে আমি আনাস শরাব বা মদ খাবার প্রদান করছিলাম। ফাজাআহুমা তিনামত অবস্থায় একজন ব্যক্তি আসলো আর ঘোষণা দিল, ইন্নাল খামরা কদ হুররিমাত, নিশ্চয় মদকে হারাম করে দেওয়া হয়েছে। এই ঘোষণা দেওয়া মাত্রই আবু তালহা আল আনসারী বলছেন, ইয়া আনাস কুম, আনাস উঠো, কুম ইলা হাযিহিল জিরার ফাকসিরহা, আনাস উঠো আর এই যত মটকায় মদ আছে সকল মটকাকে ভেঙে খান খান করে দাও। শুধু মুহাম্মদ মদ খাওয়া নিষেধ করেছে, মদ খাওয়া শুধু বন্ধ করাতে স্থির হতে পারে না আনাস, মুহাম্মদ যেই মদ খাওয়া নিষেধ করেছে ওই মদ যেই পাতিলে আছে ওই পাতিলকেও ভেঙে টুকরা টুকরা করে দাও। আল্লাহু আকবার। সাহাবীদের কি ঈমান ছিল, শুধু একজনের হাদিস শোনার উপর ভিত্তি করে মদ খাওয়া তো বন্ধ করলেন, যত মটকায় মদ ছিল সকল মটকাকে ভেঙে সেই দিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খান খান করে দিয়েছিলেন একজনের হাদিসের উপর ভিত্তি করে। আজকে যারা খাবরে ওয়াহিদ অস্বীকার করতে চায় তারা এই হাদিসের কি জবাব দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন উপস্থিত মসজিদের সকল মুসাল্লিকে রাসূলের হাদিসের অনুসরণে তাদের জীবনে যত হাদিস বিরোধী কাজকর্ম আছে, নিজের বাড়িতে যত মূর্তি আছে, যত সিনেমা আছে, যত কিছু আছে, গান বাজনা আছে মোবাইলে, সবকিছু যেন আবু তালহা আনসারীর মতো তাদের অন্তরে ঈমান দান করে আর তারা যেন রাসূলের হাদিস শোনা মাত্রই ফাকসিরহা ভেঙে খান খান করে দেয়। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবরে ওয়াহিদকে অস্বীকার করা দুনিয়ার বুকে সবচেয়ে জঘন্য কাজ। দুনিয়ার প্রতিটি কাজই একজন ব্যক্তির উপর নির্ভর করে চলে। আপনি যদি একজন ব্যক্তির খবরকে অবিশ্বাসী করবেন, যদি ধারণা প্রসূতই বলবেন, তাহলে পুরো ইসলামী শরীয়ত ধারণা প্রসূত। কেননা পুরো ইসলামী শরীয়ত একজন ব্যক্তি নিয়ে এসেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন ব্যক্তি নিয়ে আসেননি, এক মুহাম্মদ নিয়ে এসেছেন। ওই মুহাম্মদের সততা এবং ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে ইসলাম চলে। সুতরাং যারা খাবরে ওয়াহিদকে অস্বীকার করতে চায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসুন কিছু মূলনীতি এবং উসুলের মাধ্যমে অনেক মানুষ রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়। তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হচ্ছে নুরুল আনোয়ার গ্রন্থের বাবুস সুন্নাহ অধ্যায় খুলে দেখুন, সেখানে লেখা আছে যে কোনো গায়ের ফকিহ নয়, ফিকহি জ্ঞান যে রাবীর যে সাহাবীর মধ্যে নাই, ওই সাহাবী যদি কোনো হাদিস বর্ণনা করে আর ওই হাদিস যদি মানুষের বিবেক বিরোধী হয় তাহলে ওই হাদিসের উপর মানুষের বিবেককে প্রাধান্য দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর গায়ের ফকিহ রাবীদের শীর্ষে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অস্বীকার করতে চায়। আবু দাউদের 3446 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি বাজারে গেল এবং বাজারে গিয়ে দেখলো যে একজন বিক্রেতা গাভী নিয়ে এসেছে, সেই গাভীর দুধের স্তন অনেক ফুলে আছে, সে 2-3 দিন যাবত ওই গাভীর দুধকে দহন করেনি, যাতে মানুষকে ধোঁকা দেয় যে আমার গাভীতে 7, 8, 9, 10 কেজি দুধ হয়। যখন তুমি কিনে নিয়ে আসলে ধোঁকা খেয়ে আসার পর দেখছো গাভী 7, 8 কেজি নয় 2-3 কেজি দুধ দেয়, তখন তুমি এই গাভীকে আবার তার কাছে ফেরত দিতে চাচ্ছ, কিন্তু এই 2-3 দিন তুমি যে গাভীর দুধ খেলে এর বিনিময়ে তুমি 1 খেজুর বিক্রেতাকে দিবে। এই হাদিস বুখারীতেও আছে, এই হাদিস আবু দাউদের 3446 নম্বরও আছে। কিন্তু ওই সম্প্রদায় যারা বলে থাকে যে রাবী যদি গায়ের ফকিহ হয় আর তার হাদিস যদি বিবেক বিরোধী হয় তাহলে হাদিসকে পরিত্যাগ করতে হবে, তারা বলল যে এই লোক 3-4 দিন যদি 10 কেজি দুধ খায় তো 10 কেজি দুধের বিনিময়ে 1 সা, যদি 1 কেজি দুধ খায় তার বিনিময়ে 1 সা খেজুর। এটা কেমন কথা? বিবেক বলছে 10 কেজি দুধ খেলে
10 কেজি দুধ ফেরত দিবে অথবা 10 কেজি দুধের সমপরিমাণ মূল্য ফেরত দিবে, আর রাসূল বলেছেন 1 ছা খেজুর দিবে। সুতরাং রাসূলের হাদিস বিবেক বিরোধী, আর এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই হাদিস চলবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। খুলুন নুরুল আনোয়ার বাবুস সুন্নাহ সুন্নাহ অধ্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, আরো উসুল আছে। তিরমিজি শরীফের 67 নম্বর, সুনানে তিরমিজির 67 নম্বর হাদিস খুলুন, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লাতাইন ইযা কানাল মাউ কুল্লাতাইন, যদি পানি 2 কুল্লা পরিমাণ হয়, একটা হিসাব যা বর্তমান যুগে 200 থেকে নিয়ে 215-16 লিটার পর্যন্ত হতে পারে, কুল্লাতাইন পরিমাণ হয়, তাহলে ওই পানিতে কোনো নাপাকি পড়লে কোনো সমস্যা নাই, ওই পানিতে ওযু গোসল সবই করা জায়েজ হবে। এই হাদিসকে নিয়ে আসার পর, এই হাদিস ওই সম্প্রদায়ের বিরোধী যারা রাসূলের হাদিসকে মানতে চায় না, নিয়ে আসার পর আল্লামা তাকি উসমানী তার দারসে তিরমিজিতে এই হাদিসের অধীনে বলছেন যে এই হাদিস কেন চলবে না, কেন এই হাদিস হচ্ছে উমুমে বালওয়া। উমুমে বালওয়া মানে মানব সমাজের সাথে সম্পৃক্ত। যেমন যাকাত শুধু একদল লোকের সাথে, যারা ধনী তাদের সাথে যাকাতের হুকুম সম্পৃক্ত, সকলের সাথে নয়। কিন্তু তাহারা পবিত্রতার হুকুম আহকামগুলো আম জনসাধারণ সকলের সাথে সম্পৃক্ত। আর আম জনসাধারণের সাথে সম্পৃক্ত হাদিস শুধুমাত্র একজন সাহাবী বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন ওমর। সুতরাং আম জনসাধারণের ক্ষেত্রে সাথে সম্পৃক্ত এই বর্ণিত হাদিসকে আমরা গ্রহণ করতে পারি না। খুলুন দারসে তিরমিজি আল্লামা তাকি উসমানীর 67 নম্বর হাদিসের অধীনে তিনি এই উসুল দিয়ে রাসূলের হাদিসকে অমান্য করছেন। এইভাবে বিভিন্ন মূলনীতি এবং বিভিন্ন উসুলের কেটে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে পরিত্রাণ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ নিজের বিবেক এবং বুদ্ধি এবং যুক্তিকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের 73 নম্বর হাদিসে, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন কোনো কুকুর তোমাদের পাত্রে মুখ দেয় তখন তোমরা কুকুরের মুখ লাগা পাত্রকে 7 বার ধৌত করো। একদল মানুষের ফতোয়া, এই ফতোয়ার বিরুদ্ধে, তাদের ফতোয়া হচ্ছে 3 বার ধৌত করতে হবে। তখন তারা বুদ্ধি বিবেক খুপড়ি দাঁড়ালো, নিজের বিবেককে পরিচালনা করলো হাদিসের বিরুদ্ধে। কিভাবে? এই কুকুর মুখ দেওয়ার চাইতে অপবিত্র হচ্ছে মানুষের পেশাব এবং পায়খানা, অথচ রাসূল মানুষের পেশাব পায়খানার ক্ষেত্রে 3 বার ধোয়ার কথা বলেছেন। তাহলে যেটা তার চাইতে নিকৃষ্ট সেটার ক্ষেত্রে যদি 3 বার হয়, তাহলে কুকুরের ক্ষেত্রে কেন 7 বার হবে? সুতরাং কুকুরের ক্ষেত্রেও 3 বার। এইভাবে যুক্তি দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পদদলিত করে। একদল মানুষ যখন কোনো রাস্তায় থাকে না, যুক্তি দিয়েও পারে না, মূলনীতি দিয়েও পারে না, তখন ইহুদিদের সবচেয়ে নিকৃষ্ট আচরণ তাবিল করা। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন শনিবারের দিন মাছ মারা নিষেধ, ইহুদিরা বলেছিল ঠিক আছে শনিবারের দিন মাছ মারা নিষেধ, তারা তাবিল করলো। যখন কোরআন তেলাওয়াত করতে লাগলো নবী, তখন তারা মাছগুলোকে ঘিরে ধরলো শনিবারের দিন আর মাছ মারলো না। যখন রবিবারের দিন আসলো তখন ওই ঘিরে রাখা মাছগুলোকে তারা মারলো। এটার নামে আল্লাহর হুকুমের সাথে তাবিল। যখন হাদিস অস্বীকার করার কোনো পথ থাকে না, তখন একদল মানুষ তাবিল করে। তাবিল করার উদাহরণ শুনবেন, আবু দাউদের 83 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্রের আল হিল্লু মাইতাতুহু ওয়া তুহুরু মাউহু, সমুদ্রের পানি পবিত্র, আল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মৃত জিনিস হচ্ছে হালাল। কিন্তু এই ফতোয়া তাদের বিরুদ্ধে যারা শুধু বলে থাকে যে সমুদ্রের মৃত জিনিসের মধ্যে শুধু মাছ হালাল আর কিছু হালাল নয়। এই হাদিস তাদের বিরুদ্ধে হয়, কোনোভাবে জবাব দিতে না পারায় এই হাদিসের তারা তাবিল করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তারা আল আরিফুস শাযির প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করছেন। তিনি এই হাদিসের তাবিল করে বলছেন আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মৃত জিনিস হালাল, আল হিল মানে হালাল। এখানে হালাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সমুদ্রের মৃত জিনিস পবিত্র। নাউযুবিল্লাহ। পবিত্র মানে সমুদ্রে যদি কোনো মৃত জিনিস মারা যায় তাহলে ওটা পবিত্র। এই জন্য তাহলে সমুদ্রের পানি আর অপবিত্র হলো না, সমুদ্রের পানিতে ওযু করা যাবে, সমুদ্রের পানি খাওয়া যাবে। সকল মুহাদ্দিস বুঝলেন যে আল হিল মানে হালাল, সমুদ্রের মৃত জিনিস হালাল। যখন তাদের ফতোয়ার বিরুদ্ধে চলে গেল তখন তারা আল হিল মানে করলো পবিত্র। এটা হচ্ছে হাদিস অস্বীকার করার শেষ পর্যায়ে। তাবিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খণ্ডন করা হয়। সম্মানিত উপস্থিতি, আরো দুটো বিষয় হাদিস অস্বীকার করার মধ্যে রয়েছে, কিন্তু হয়তোবা আজকের জুমার খুতবায় সময় হবে না। তার মধ্যে একটা হচ্ছে একদল মানুষ মুহাদ্দিসরা যেই পথ এবং পন্থার মাধ্যমে, যেই মূলনীতির মাধ্যমে রাসূলের হাদিসের সহিহ যাচাই করেন, এই মূলনীতিকে তারা অস্বীকার করে। আর আরেকদল হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার মাধ্যমে হাদিস অস্বীকার করার এক নতুন চোরাগুলো উন্মুক্ত করেছে। লম্বা আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেয় এই দুটো বিষয়ের উপর আরেক জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। এই পর্যায়ে আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। আমার এবং আপনার নাজাতের ভিত্তি হচ্ছে রাসূলের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, শুনে রাখো মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, প্রত্যেক যে কথা মুহাম্মদ বলে সেই কথা তার উপর ওহী করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ তোমাদের নিকটে প্রত্যেক যেই জিনিস নিয়ে আসে তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মুহাম্মদ তোমাদেরকে যেই জিনিস থেকে বাধা দেয়, যেই জিনিস থেকে নিষেধ করে তোমরা সেই জিনিস থেকে বিরত থাকো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের আনুগত্য করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে ইখতিলাফ সম্পৃক্ত বিষয়গুলোকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা, কখনো নয় অসম্ভব, কোশ্চেন কালো নয়, আপনার প্রতিপালকের শফাত, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, প্রত্যেক ওই মানুষ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে সৃষ্টি হওয়া সমস্যার ক্ষেত্রে মুহাম্মদ যেই সমাধান দেয় ওই সমাধানকে তারা বিনা বাক্য ব্যয়ে এবং মনের মধ্যে বিন্দুমাত্র খটকা ছাড়াই ওই মুহাম্মদের নির্দেশকে, ওই সমাধানকে মেনে না নেয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমার প্রতিপালকের শপথ, তারা কোশ্চেন কালো মুমিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য শোভনীয় নয় যে যখন মুহাম্মদ কোন নির্দেশ দিবে তখন সেই নির্দেশের ক্ষেত্রে তারা স্বেচ্ছাচারিতা করবে, নিজের ইচ্ছাকে মুহাম্মদের ও আদেশের উপর নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করলো ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই স্পষ্ট পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওমা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো তাদের নিকটে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে পিছে সরিয়ে দেব, অনুসলিহি জাহান্নাম, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, সাআত মাসিরা, আর জাহান্নাম কত নিকৃষ্ট না জায়গা। সুতরাং রাসূলকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। মুয়াত্তা মালিকের 1628 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি, আমি মুহাম্মদ তোমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে গেলাম, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। এক কিতাবুল্লাহ আর দুই সুন্নাত রাসূলিহি, দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, সুনানে দারিমির 204 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়ে বহুদিন যাবত এক বিখ্যাত কাজী ছিল ইসলামী সমাজে, তার নাম কাজী শুরাইহ। কাজী শুরাইহের বৈঠকে একবার কেস চলছে, আঙ্গুল কাটলে তার দিয়াত দিতে হয় 10টা উট। এই আঙ্গুল কাটুক, এই আঙ্গুল কাটুক, যে আঙ্গুলি কাটুক তার দিয়াত হচ্ছে 10টা উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আছে। যখন কাজী শুরাইহ ফয়সালা করলো একটা কেসাসের যে আঙ্গুল কাটার বিনিময়ে তোমাকে 10টা উট দিতে হবে, তখন ওই আসামি বলছে যে কিভাবে সম্ভব, এই আঙ্গুল কাটলে তো মানুষের কাজ করতে অত অসুবিধা হয় না, জীবন পরিচালনা করা যায় এই আঙ্গুল কাটলেও, কিন্তু এই আঙ্গুল বা এই আঙ্গুল কাটলে কাজ করা, যে কোনো প্রকার কাজ করা অনেক কঠিন হয়ে যায়, সকল আঙ্গুল হাতের সমান নয়, এই আঙ্গুলের জন্য 10টা উট দিতে হবে, এই আঙ্গুলের জন্য 10টা উট দিতে হবে, কিভাবে হতে পারে? যখন আসামি এই কথা বললো, সুনানে দারিমির 204 নম্বর হাদিস খুলে দেখুন, কাজী শুরাইহ তখন তাকে ধমক দিয়ে বলছেন ওয়া হাক, তোমার ধ্বংস হোক, ইন্না সুন্নাতা মানাতিল কিয়াস, নিশ্চয় রাসূলের হাদিস মানুষের বিবেকের রাস্তাকে বন্ধ করে দিয়েছে, ইত্তাবি' পারলে অনুসরণ করো, ওয়ালা তাবতাদি', কিন্তু বিদআত সৃষ্টি করিও না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসনাদে আহমদের 5700 নম্বর হাদিসে পাওয়া যাচ্ছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একদল লোক এসে বলছে হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে ইফরাদকে পছন্দ করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তুকে পছন্দ করতেন। তো আব্দুল্লাহ বিন ওমর কার কাছে এসে লোকজন জিজ্ঞেস করছে যে আপনি কোনটাকে পছন্দ করেন? তখন আব্দুল্লাহ বিন ওমর বলছে আমিও হজ্জে তামাত্তুকে পছন্দ করি। তখন লোকজন জিজ্ঞেস করছে যে আপনি আপনার বাপের বিরুদ্ধে চলে গেলেন? তখন আব্দুল্লাহ বিন ওমর তাদেরকে ধমক দিয়ে বলছেন আহাক্কু আন তাত্তাবিউ রাসূলুল্লাহ আম তাত্তাবিউ মুহাম্মদ, তোমরা কি মুহাম্মাদের অনুসরণ করা তোমাদের জরুরি না ওমরের অনুসরণ করা জরুরি? ওমর রাদিয়াল্লাহু তাআলার অনুসরণ করা না করার উপর কারো জান্নাত জাহান্নাম নির্ভর করে না, কিন্তু মুহাম্মাদের অনুসরণ করা না করার উপর মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই তোমাদেরকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। ইবনে মাজার 17 নম্বর হাদিসে দেখুন, আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একদা বসেছিলাম, আমার পাশে একজন লোক ছিল, সে কঙ্কর দিয়ে পাখি মারছিল, কঙ্কর, ইট পাটকেল, ঢিলা দিয়ে পাখি মারছিল। আমি তাকে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর দিয়ে পাখি মারতে নিষেধ করেছেন, তুমি কঙ্কর দিয়ে পাখি মারো না। এই কথা বলার পরেও ওই ব্যক্তি কঙ্কর দিয়ে পাখি মারতে থাকলো। আমি তাকে বললাম উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে তুমি কঙ্কর দিয়ে পাখি মারো না। কেননা তীর দিয়ে পাখি মারলে পাখি মারা যায়, গুলি করলে পাখি মারা যায়, কঙ্কর দিয়ে পাখিকে মারলে পাখি আঘাতপ্রাপ্ত হয়, পাখি কষ্ট পায়, পাখি মারা যায় না। এই হাদিস শোনানোর পরেও যখন তুমি কঙ্কর দিয়ে পাখি মারছো, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোশ্চেন কালো কথা বলবো না। এটা ছিল হাদিসের অনুসরণে সাহাবীদের জাযবা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার হাদিস শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল বলছে ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন হাদিসের রাবি নাতে বলছেন ফাসাব্বা সাববান শাদীদা ওয়া গাদিবা গাদবান শাদীদা, আব্দুল্লাহ বিন ওমর ওই দিন এত রাগান্বিত হলেন যে ইতিপূর্বে আমি আব্দুল্লাহ বিন ওমরকে এত রাগান্বিত হতে দেখিনি। আব্দুল্লাহ বিন ওমর বললেন আমি রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, রাসূল বলেছেন তোমরা মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আর তুমি বলছো বাধা দিব, ওয়াল্লাহি লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। এটাই ছিল রাসূলের হাদিসের অনুসরণে সাহাবীদের জাযবা। সম্মানিত উপস্থিতি, যারা নিজেদের বিবেক বুদ্ধিকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবু দাউদের 162 নম্বর হাদিসে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন লাউ কানা দ্বীনু বির রায়, যদি দিন চলতো মানুষের বিবেক বুদ্ধি দিয়ে, লাকানা আসফালুল খুফা আলা, তাহলে মুজার নিচের অংশ, পায়ের নিচের অংশ মাসাই করা বেশি জরুরি ছিল উপরের অংশের চাইতে, কেননা ময়লা নিচের অংশই লাগে। আর আমি আলী রাসূলকে দেখেছি রাসূল মুজার উপরের অংশে, পায়ের উপরের অংশে মাসা করতেন। যদি দিন বিবেক দিয়ে চলতো তাহলে নিচের অংশে মাসা করা জরুরি ছিল, কিন্তু আল্লাহ রাসূল তা করেননি। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে রাসূলের কোনো হাদিস, রাসূলের কোনো কথা যদি আপনার বিবেকের সাথে খাপ না খায়, আপনার বিবেকের সাথে মিল না খায়, আপনার বিজ্ঞানের সাথে মিল না খায়, তাহলে আপনাকে ভেবে নিতে হবে রাসূলের হাদিস কোশ্চেন কালো বিবেক বিরোধী হতে পারে না, কোশ্চেন কালো বিজ্ঞান বিরোধী হতে পারে না। আপনার বিবেকে ত্রুটি আছে, আপনার বিবেকে দুর্বলতা আছে, আপনার বিজ্ঞানে দুর্বলতা আছে, আপনার বিজ্ঞানে ত্রুটি আছে। রাসূলের হাদিস কোশ্চেন কালো বিজ্ঞান এবং মানব সমাজের বিবেকের বিরোধী হতে পারে না। ওই যে হাদিসে শোনালাম যে রাসূল বলেছেন যদি তুমি গরু কিনতে যে ধোঁকা খাও তাহলে এক সা খেজুর সাথে গরু ফেরত দিবে, ওই হাদিসের জবাবে যারা এই হাদিসকে অস্বীকার করেছে বিবেক বিরোধী হওয়ার অভিযোগ দিয়ে, তাদের জবাবে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনে তাদেরকে কবর দিয়েছেন যুক্তি দিয়ে যে রাসূলের এই হাদিস মানুষের বিবেকের পক্ষে। কেন? এই ব্যক্তি কত কেজি দুধ খালো ফেরত দেওয়ার আগ পর্যন্ত, 5 কেজি খালো না 10 কেজি খালো, এটা নিয়ে উভয়ের মধ্যে গন্ডগোল হবে। সে বলতে পারে আমি 5 কেজি দুধ খাইছি, তোমাকে 5 কেজি দুধ ফেরত দিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? একটা লোক গরু কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পর সে ধোঁকা খেয়েছে, ভেবেছিল 7-8 কেজি হবে, কিন্তু দুধ হচ্ছে 2 কেজি 2.5 কেজি। এখন গরু ফেরত দিবে, এখন এই 2-3 দিন যে সে দুধটা খেলো, এই দুধের মূল্য তো ওই বিক্রেতাকে ফেরত দিতে হবে।
কেন সে তার গরুর দুধ খেয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন এক শাক খেজুর ফেরত দিবা। তো একদল লোক বলছে এটা বিবেক বিরোধী, যতখানি দুধ খেয়েছে ততখানি ফেরত দিবা অথবা দুধের সমপরিমাণ মূল্য ফেরত দিবে, এই বলে তারা এই হাদিস অস্বীকার করেছে। তো আল্লামা ইবনুল কাইয়্যিম বলছেন তোমরা পাগল, তোমরা বোকা, তোমরা বুঝো না, রাসূলের হাদিস বুঝার মতো বিবেক তোমাদের হয়নি। রাসূল এই জন্যই বলেছেন এক শাক খেজুর দিবেন, কেননা এই লোক কত কেজি দুধ খেয়েছে এটা নিয়ে গন্ডগোল হবে উভয়ের মধ্যে। এই লোক মিথ্যা বলতে পারে, যে বিক্রেতা সে তার সাথে গন্ডগোলে লিপ্ত হতে পারে না, আপনি 10 কেজি দুধ খেয়েছেন আমাকে 10 কেজি ফেরত দেন, এই বলতে পারে না আমি 5 কেজি দুধ খেয়েছি তোমাকে 5 কেজি দুধ ফেরত দিচ্ছি, এই নিয়ে গন্ডগোল হবে, কেউ কারো কথাকে বিশ্বাস করবে না। তাই তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন এক শাক খেজুর ফেরত দিতে হবে। তোমাদের বিবেক নাই, তোমাদের বুদ্ধি নাই, যারা রাসূলের হাদিসকে নিজেদের বিবেক বিরোধী মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি ওহী পান। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বর্ণিত আছে, তিনি বলছেন সিয়ার আলামিন নুবালার 11তম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মা সামি'তু হাদিসান ইল্লা আমিলতু বিহি, আমি ইমাম আহমদ বিন হাম্বল মা কাতাবতু হাদিসান, এমন কোন হাদিস দেখিনি যে হাদিসের প্রতি আমি আহমদ বিন হাম্বল আমল করিনি। যখন আমি একটা হাদিস দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা, অতীত যুগের প্রাচীন চিকিৎসা হচ্ছে হেজামা, যেখানে ব্যথা হয় সেখানে যন্ত্র লাগিয়ে সেখানকার পচা রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত বের করে নেওয়া হয়, যখন আমি হাদিস পড়লাম যে আল্লাহ রাসূল হেজামা করেছেন আর হেজামা যে ব্যক্তি করালো তাকে 1 দিনার দিয়েছেন, তখন আমি আহমদ বিন হাম্বল ঘর থেকে বের হয়ে গেলাম, আমি হেজামা করলাম আর হেজামা করানো ওয়ালাকে 1 দিনার দিলাম। এটাই ছিল আমাদের সালাফে সালেহিন রাসূলের হাদিসের প্রতি আমল করার জজবা। সম্মানিত উপস্থিতি, ইমাম তিরমিজি বলছেন যে এই কিতাব আমার তিরমিজি শরীফ যেই বাড়িতে থাকবে, আল হাযাল কিতাব আল্লাযী ফি বাইতিহি, এই তিরমিজি সুনানি তিরমিজি যেই বাড়িতে থাকবে, কান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাল্লামু ফি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বাড়িতে কথা বলছেন। আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিমে যে হাদিসগুলো ছিল কার কথা? আল্লাহর রাসূলের কথা। সাহাবায়ে কেরাম সরাসরি শুনেছেন, আমি এবং আপনি সরাসরি শুনতে পাচ্ছি না। বুখারী এবং মুসলিমে লিপিবদ্ধ আছে, সাহাবীদের সামনে যখন রাসূল কোনো কথা বলতেন, কোন সাহাবী যদি তার সরাসরি নির্দেশ অমান্য করে থাকে তাহলে সেই সাহাবী কাফের হওয়ার যোগ্যতা রাখে, বরং কাফের হয়ে যেত। কিন্তু কোন সাহাবী রাসূলের কোনো কথাকে অস্বীকার করেননি। আজকে আমি রাসূলের কাছ থেকে সরাসরি শুনছি না, বুখারী এবং মুসলিমে রাসূলের কথা শুনতে পাচ্ছি, রাসূলের কথা দেখতে পাচ্ছি। বুখারী এবং মুসলিমে রাসূলের কথা শোনার পরেও যদি আমি রাসূলকে অস্বীকার করি তাহলে কাফের হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তাই রাসূলের হাদিস আমাকে এবং আপনাকে অনুসরণ করতেই হবে। রাসূলের হাদিস কিভাবে অনুসরণ করবেন তার একটা উদাহরণ দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলো, যা সালাসাতু রাহতিন, তিনজন লোক রাসূলের বাড়িতে আসলো, তারা রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলো। অনেক প্রসিদ্ধ হাদিস, রাসূলের স্ত্রীরা যখন তার ইবাদত জানালেন তাকাল্লুহা, তখন তারা রাসূলের ইবাদতকে অনেক অল্প মনে করলো, আর তারা বলল আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় রাসূল আর কোথায় আমরা? রাসূলের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের তো ক্ষমা করা হয়নি। আমরা সারা দিন সিয়াম রাখবো, আসুমু দাহরান ওয়ালা উফতিরু, কোনদিন সারা বছর সিয়াম রাখবো, কোনদিন ইফতার করব না। একজন বলল আমি বিবাহ করব না, আরেকজন বলল আমি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন তখন তাদেরকে বললেন যে আকুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথা বলেছো যে আমি সারা দিন সিয়াম পালন, আমি সারা বছর সিয়াম পালন করব, আমি কোনোদিন বিবাহ করব না, আমি সারা রাত ইবাদত করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন শুনে রাখো, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ দুনিয়ার বুকে আসমানের নিচে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, ওয়া আত্তাকুম লিল্লাহ, দুনিয়ার বুকে আমি সবচেয়ে বেশি মুত্তাকি। আমি বিবাহ করেছি, আমি রাত্রে সালাত আদায় করি, আমি রাত্রে ঘুমাই, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ভঙ্গ করি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে, তার সাথে বিন্দুমাত্র বাড়াবাড়ি করার, তার হাদিসের উপর বিন্দুমাত্র বিবেক চালানোর অধিকার কোনো মুসলমানের নাই। যারা রাসূলের হাদিসকে অস্বীকার করে, যারা রাসূলের হাদিস অস্বীকার করতে চায়, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কিভাবে বুঝতে পারছেন? রাসূলের হাদিস বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, রাসূল